মূর্খের মতো যে বিকাশ করবে ফেক পেজে, তারপর আইসা বেচে দিবে আমাদের। বিকাশ করে তখন খবর থাকে না, যখন বিকাশটা করবে তখন দেখবে না যে ইজ ইট রিয়েল অর ফেক। যখন বিকাশটা করবে তখন দেখবে না, জাজ করবে না যে এটা। আর আমরা তো কোনো বিকাশই নেই না। বিকাশ কইরা যখন বাসটা খাবে, যখন ব্লক করে দিবে, তখন আমাদের আসল পেজ খুঁজে বের করবে, আমাদের নাম্বারে ফোন দিবে, আপনাদেরকে বিকাশ করছি, এই আমার অমুক তমুক, আমার অমুক ওসি, অমুক ডিসি, অমুক তমুক তমুক। ভাই তুই নিজে কি ভাই? তুই নিজে একটা বলদ। তুই নিজে বিকাশ করছো কেন আরেক জায়গায়? বলদের মতো বিকাশ করছো, কইরা তারপরে আমার অমুক, আমার তমুক, আমার তমুক। ভাই এসব তো আমাদের দেখার সময় নাই। আমরা তো বিকাশ নেই না। আমরা যদি অপরাধী হইতাম তাহলে আমাদের ভয় লাগতো। আমরা তো বিকাশ নেই না। আর আমরা বিকাশ নিয়ে আমরা যদি মানুষের টাকা মাইরা খাইতাম তাহলে কি আমরা শোরুম নিয়ে ব্যবসা করতে পারতাম? পরে নাম্বারটা কিভাবে খুঁজে পাই? আর কমপ্লেন করার জন্য আমাদের নাম্বারটা, আমরা আরো ডিস্টার্ব হই, বিরক্ত হই যে আপনি বিকাশ করার আগে আপনি চেক করবেন না যে আপনি কোথায় বিকাশ করতেছেন, আসল পেজ আর ফেক পেজ। ফেক পেজের দায়িত্ব তো আমি নিতে পারবো না। আমি ফেক পেজ নিয়ে আমি মামলা করছি, আমি জিডি করছি, আমি আর কি করবো? আমি হোয়াট ক্যান আই ডু? মার্ক জুকারবার্গ ফেসবুকের তো বাংলাদেশে কোনো অফিস নাই যে আমি এটা কন্ট্রোল করতে পারবো যে ফেক আইডি ফেক পেজ এসব বন্ধ করাটা তো কন্ট্রোল করতে পারবো না। আর মার্ক জুকারবার্গ তো আমার বয়ফ্রেন্ডও লাগে না যে আমি বললেই বেড়া এসে যা সব ফেক পেজ ফেক আইডি ডিলিট করে দিবে। সো আপনি বিকাশ করার আগে আপনি তো আগে জানবেন আমরা বিকাশ নেই কি নেই না। আপনি একটা ফেক আইডি একটা ফেক পেজে বিকাশ করে দিবেন, দিস ইজ ইয়োর প্রবলেম।